সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি, প্রিয় দর্শক, হামের মৃত্যু, ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে মামলার আবেদন। প্রিয় দর্শক, এই মামলাও কি গতানুগতিক অন্য যে সমস্ত মামলা করা হয়েছে সেই মামলার মতো খালাস করে দেওয়া হলো? বিএনপি সরকার কি ইউনূস এবং তার যেই পুরো অন্তর্বর্তী ক্যাবিনেট রয়েছে তাদের বিরুদ্ধে যত অনিয়ম, দুর্নীতি কিংবা হত্যা চেষ্টার অভিযোগ উঠলেও তাদেরকে দায় মুক্তি দেওয়ার যে মিশন হাতে নিয়ে রেখেছে সরকার, সেই প্রশ্নটি উঠছে এখন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই পুরো বছর জুড়ে হামের প্রাদুর্ভাবে প্রায় 600-র উপরের শিশু মৃত্যু বরণ করেছেন। প্রিয় দর্শক, হঠাৎ করে এই হামের প্রাদুর্ভাব আসলো কেন? প্রিয় দর্শক, 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সারা বাংলাদেশে প্রায় 1.5 বছরে অর্থাৎ 18 মাসে যে হামের টিকা যে সরকার ক্ষমতায় আসুক না কেন, হামের টিকা মজুত করে রাখার যে প্রসেসিং কিংবা যেই নিয়ম, সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হামের কোনো টিকা মজুত করেনি। বিশ্ব সংস্থা ইউনিসেফের পক্ষ থেকে বারবার অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে 5 থেকে 6টি চিঠি এবং 10 থেকে 12 বারের মতো মৌখিকভাবে সতর্ক করলেও তারা সেদিকে কর্ণপাত না করে হামের টিকা মজুত করেনি সরকার, যার ফলে হামের টিকা যদি মজুত করানো হয় সেই টিকা আবার সেটি কিভাবে বিতরণ কিংবা সেটি বিতরণ করবে সরকার। মূলত এর মূল লক্ষ্যটি ছিল এই যে টিকা, যেটি সরকার বিনামূল্যে সরকারিভাবে বিনা খরচে প্রদান করে আসছে। আমরা দেখেছি অতীতে যে করোনা মহামারীর টিকা, সেই টিকাগুলো কিন্তু সরকার বিনামূল্যে প্রদান করেছে। ঠিক সেভাবে শিশুদের যে হামের টিকা দেওয়া হয়, সেই হামের টিকা দিতে না পারার কারণে মূলত এই হাম রোগের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছিল। প্রিয় দর্শক, এই হাম রোগের প্রাদুর্ভাব বাড়ার ফল হিসেবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি কয়েক লক্ষেরও অধিক শিশু হামে আক্রান্ত হয়েছেন এবং শেষ পর্যন্ত মৃত্যুর সংখ্যা 600 পার হয়েছে। এর আগে কয়েকটি মামলা করা হলো, সে সমস্ত মামলাগুলি আদালত খারিজ করে দিয়েছে। যদিও মৌখিকভাবে সরকার দাবি করে যে সরকার ক্ষমতায় আসুক না কেন বিচার বিভাগকে তারা নিয়ন্ত্রণ করে না, মূলত পুরো বিচার বিভাগ নিয়ন্ত্রণাধীন থাকে সরকারের হাতেই। এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এবার কি তাদের বিচার হবে নাকি আগের মতোই একই কায়দায় সেটি এড়িয়ে যাবে সরকার? হামের টিকা না কেনা এবং এ সংক্রান্ত অবহেলা 6 শতাধিক শিশু মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 4 জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। প্রিয় দর্শক, সেই মামলাগুলি কতটুকু সামনের দিকে এগোয় সেটি এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।